বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। ঢাকায় গণপরিবহন মানেই এখন এক নাম, মেট্রো রেল। কিন্তু সম্প্রতি আবার আলোচনায় এসেছে আরেকটি ব্যবস্থা, মনোরেল। প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরের জন্য কোনটি বেশি সুবিধাজনক, মেট্রো রেল না মনোরেল? মেট্রো রেল হল 2 লাইনের উপর চলা বিদ্যুৎ চালিত দ্রুত গতির ট্রেন, যা একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রী পরিবহন করতে পারে। বর্তমানে ঢাকার মেট্রো রেল প্রতিদিন গড়ে 4 লাখের মতো যাত্রী বহন করছে। অন্যদিকে মনোরেল চলে একটি মাত্র বিম বা রেলের ওপর। এতে আলাদা বিদ্যুৎ খুঁটি বা তারের প্রয়োজন হয় না এবং তুলনামূলকভাবে কম জায়গায় নির্মাণ করা যায়। ঢাকার বড় সমস্যা হল সংকীর্ণ রাস্তা, ঘন বসতি এবং অপরিকল্পিত নগরায়ন। অনেক এলাকায় মেট্রো রেল নির্মাণ করতে হলে পাতাল পথে যেতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এখানেই মনোরেলের বড় সুবিধা। সরু রাস্তা, আঁকাবাঁকা পথ এবং ঘন বসতিপূর্ণ এলাকাতেও সহজে মনোরেল বসানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, পুরান ঢাকা, খিলগাঁও, গোরান বা বাসাবোর মতো এলাকায় মনোরেল কার্যকর সমাধান হতে পারে। খরচের দিক থেকেও পার্থক্য বড়। ঢাকায় মেট্রো রেলের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। অন্যদিকে ভারতের মুম্বাইয়ে মনোরেলের প্রতি কিলোমিটার খরচ মাত্র 164 কোটি টাকা। তবে সীমাবদ্ধতাও আছে। মনোরেলের যাত্রী পরিবহন ক্ষমতা মেট্রো রেলের চেয়ে কম, অর্থাৎ যাত্রী চাপ বেশি এমন করিডোরে মেট্রো রেলই বেশি কার্যকর। তাই বিশেষজ্ঞদের মত হল, মেট্রো রেল এবং মনোরেলকে প্রতিদ্বন্দ্বী না ভেবে পরিপূরক হিসেবে ব্যবহার করা উচিত। যেখানে যাত্রী বেশি সেখানে মেট্রো রেল, আর যেখানে রাস্তা সরু ও নির্মাণ জটিল সেখানে মনোরেল। সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হল একটি সমন্বিত বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থা, মেট্রো রেল, মনোরেল, বিআরটি ও বাস সব মিলিয়ে। কারণ শেষ পর্যন্ত লক্ষ্য একটাই, ঢাকার মানুষের দ্রুত, সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা।